ঠিক আছে। বর্দা, ও কবিতা, বিয়ের রাতে তোমার বাবা তোমাকে ডেকে নিয়ে গিয়ে যে কথাগুলো বলেছিলেন আমি সব শুনে ফেলেছিলাম। আর তোমার সায় দেওয়াতে সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম। বর্দা, শুভদিনে আমি কোনো অশান্তি চাইনি বলে বাবার কথার কোনো প্রতিবাদ করিনি। তাছাড়া একসঙ্গে থাকার যে এত সুখ তাও তো তখন বুঝতে পারিনি। এই গরিব পরিবারে তুমি মানিয়ে নিতে পারবে কিনা সেটা নিয়েও আমার খুব দুর্ভাবনা ছিল। আজ আমার সেই ভাবনা দূর হয়ে গেছে। তোমার মতন বউ পাওয়া যে কোনো পরিবারের ভাগ্যের কথা। না বর্দা, এমন একটা পরিবার পাওয়া যে কোনো মেয়ের পক্ষে যে কতটা সৌভাগ্যের সে শুধু আমিই বুঝতে পারছি। আপনি আমার রান্নার প্রশংসা করেছেন, কিন্তু আমি নিজে খেতে বসে দেখেছি ডালে আমি নুন দিইনি, নিরামিষে ঝাল বেশি হয়ে গেছে, আর মাছে তো আমি হলুদ দিতেই ভুলে গেছি। কি জানো, মশলা দিয়ে তো সবাই রাঁধতে পারে, সে রান্না খেলে পেট ভরে। তুমি রেঁধেছো মমতা দিয়ে, তোমার রান্না খেয়ে আমাদের মন ভরে গেছে। তাই বুঝি এমন একজন আজকে রান্নার এমন প্রশংসা করেছে যা আজকের মেনুতেই ছিল না? পটল ভাজা। কবিতা